আমি তোমাদের সাথে খুব ভালো একটা হেনা হেয়ার প্যাক শেয়ার করব। অনেকে আছো যারা হেনা ব্যবহার করতে খুব পছন্দ করো এবং নতুন নতুনভাবে ট্রাই করার চেষ্টা করো। তো সেইভাবে যারা ব্যবহার করতে চাও এবং পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ এইভাবে যদি তোমরা হেনা করো তাহলে দেখবে তোমাদের চুল পড়াটাকে খুব দ্রুত বন্ধ করছে এবং চুলে একটা দারুণ সুন্দর কালার নিয়ে আসবে। তো এখানে আমি এক পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে 1 প্যাকেট কফি পাউডার দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 7-8টা ডাল কারি পাতা, সেটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দিয়েছি। আর মেথি দানা দিয়েছি, আমলার কোয়া দিয়েছি যেটাকে আমি ড্রাই করে রেখেছি। আর 1 চামচ মতো রোজমেরি লিভ দিয়েছি। এই সবগুলোকে ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। এভাবে যদি হেনা অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে এবং চুল কিন্তু দ্রুত লম্বা ঘন মজবুত হবে। তার সাথে সাথে চুলে একটা দারুণ ন্যাচারাল কালার চলে আসবে। তো এই জলটাকে খুব ভালোভাবে 10 মিনিট মতো বয়েল করে নেবে। যখন দেখবে এটা খুব একটু গাঢ় হয়ে গেছে আর পাতাগুলো সব মানে কালার চেঞ্জ হয়ে গেছে সব কিছুর, তখন তোমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি। একবারে ঠান্ডা হয়নি, হালকা উষ্ণ গরম আছে এখনও। এরপরে আমরা একটা লোহার কড়াই নিয়েছি। তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো পাত্রে তোমরা এটাকে রেডি করতে পারো। আমি এখানে লোহার পাত্রে করছি কারণ লোহার পাত্রে যখনই হেনাটাকে করবে তার গুণ আরও 10 গুণ বেড়ে যায়। তো এখানে আমি হেনাটাকে ঢেলে দেওয়ার পরে এখানে দিয়েছি 2 চামচ আমলা পাউডার। তোমাদের কাছে যদি থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে তোমরা কি করবে, যখন জলটাকে রেডি করবে সেই সময় তোমরা ড্রাই আমলার পিসগুলোকে দিয়ে দেবে, তাহলে একই বেনিফিট পাবে তোমরা। খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে এই হেনাটাকে মেশাবে। আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হেনা ব্যবহার করতে পারো। আমি এখানে নূপুরের হেনা ব্যবহার করেছি, আমি এটা আগে থেকেই ব্যবহার করছি। মাঝখানে 2-3বার চেঞ্জ করেছিলাম, তো সেগুলো আমার ভালো লাগেনি, জন্য আমি আবার নূপুর হেনাতে ফিরে এসেছি। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ লোহার কড়াইয়ে করেছি জন্য সাইডগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে। আর এটাকে এইভাবেই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের সারা রাতের জন্য এটাকে এভাবেই কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। অবশ্যই ঢেকে রেখে দেবে। তো দেখতে পাচ্ছ সাইডগুলো কালো হয়ে গেছে। লোহাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের চুলের জন্য ভালো এবং আমাদের হেলথের জন্য ভালো। তোমরা লোহার কড়াইয়ে রান্না করেও খেলে খুব ভালো বেনিফিট পাবে এবং তার সাথে সাথে তোমরা যে কোনো রেমেডি যদি চুলে ব্যবহার করার জন্য, যেরকম হোমমেড হেয়ার অয়েল বাড়িতে বানাই, সেগুলোকে লোহার কড়াইয়ে করলে খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখতে পাচ্ছ সাইডগুলো কালো হয়ে গেছে আর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখবে সেই সব কিছু কিন্তু একটু ড্রাই ড্রাই হয়ে যাবে। আর এখানে হচ্ছে সাইডগুলো দেখো একদম কালো হয়ে গেছে আর পুরো হেনাটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবেই তোমরা হেনাটাকে যদি একবারও ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে, কারণ লোহার কড়াইয়ে হেনা অ্যাপ্লাই করা খুবই ভালো। তারপরে আমি দিয়ে দিয়েছি টক দই। আজকে আমার টক দইটা খুবই পাতলা ছিল, ওই জন্য আমার একটু মানে পাতলা হয়ে গেছিলো। তো কিছু করার নেই, তোমরা অবশ্যই ঠিক যে টক দইটা থাকে সেটাই নেবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 2 স্লাইস একটা লেবুর 3 ভাগে 2 ভাগ দিয়েছি। তোমাদের চুলের লেন্থ হিসেবে তোমরা এখানে ব্যবহার করবে, তাতে কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে এই হেনা প্যাকটাকে রেডি করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নাও। 3 থেকে 3.5 ঘন্টা কিংবা 4 ঘন্টা চুলে রাখো, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। নেক্সট দিন তোমরা শ্যাম্পু করবে, দারুণ রেজাল্ট পাবে। আর তোমরা যদি এইভাবে ব্যবহার করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা তোমরা সেটাও বলবে, আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন সুন্দর একটা হোম রেমেডির সাথে।